নমস্কার। আরোগ্যম হেলথ কেয়ার পুরুলিয়ার তরফ থেকে আমি ডক্টর পঙ্কজ সিংহানিয়া, এমডিডিএম এন্ডোক্রিনোলজি। আমি একজন সুগার, থাইরয়েড এবং হরমোন রোগ বিশেষজ্ঞ। আজকে আমরা কথা বলবো ডায়াবেটিস এবং হরমোন রোগের বিষয়ে, এন্ডোক্রিনোলজির বিষয়ে। ডায়াবেটিস একটা এমন রোগ যেখানে শরীরে ইনসুলিনের মাত্রা কমে যায় বা ইনসুলিন তৈরি হয় না, এবং সেটার জন্য ব্লাডে গ্লুকোজ বা সুগারের মাত্রা বেড়ে যায়। এটাকে সাধারণ ভাষায় সুগার রোগ বলা হয়, মধুমেহ বা ডায়াবেটিস রোগ হিসেবে জানা যায়। ডায়াবেটিসের চিকিৎসা বড়ি বা ইনসুলিন দিয়ে করা যেতে পারে, এবং ডায়াবেটিস অনেক রকমের হয়। টাইপ 1 ডায়াবেটিস ছোট বাচ্চাদের হয়, যাদের প্রথম থেকে ইনসুলিন দিতে হয়, এবং টাইপ 2 ডায়াবেটিস বড়দের হয়, যাদের প্রথমে ট্যাবলেট দিয়ে চিকিৎসা অনেকদিন করা যেতে পারে। এছাড়াও গর্ভাবস্থায় বা প্রেগনেন্ট মায়েদের ডায়াবেটিস হতে পারে, যেটার জন্য মা এবং বাচ্চা দুজনের ক্ষতি হতে পারে। ডায়াবেটিস চিকিৎসা করার সব থেকে ভালো পদ্ধতি হচ্ছে আগে একজন ভালো ডায়াবেটিস স্পেশালিস্ট খোঁজা, একজন এন্ডোক্রিনোলজিস্টকে খোঁজা। কেবল কারণ হচ্ছে ডায়াবেটিস চিকিৎসা কেবল সুগার কন্ট্রোল করা নয়, ডায়াবেটিস চিকিৎসা হচ্ছে আপনার অর্গানগুলোকে প্রোটেকশন দেয়া। যে অর্গানগুলো ডায়াবেটিস রোগীর খারাপ হতে পারে, মাথা থেকে পা পর্যন্ত যদি শুরু করি, মাথায় স্ট্রোক হতে পারে, চোখের রেটিনায় প্রবলেম হয়, চোখের দৃষ্টি চলে যেতে পারে, হার্ট অ্যাটাক বা হার্টের প্রবলেম হতে পারে, কিডনি ফেল করতে পারে, পায়ের শিরার প্রবলেম হতে পারে, গ্যাংগ্রিন হয়ে যেতে পারে, পায়ের আঙ্গুল বা পা কেটে দিতে হতে পারে। এগুলো হলো ডায়াবেটিসের ভয়াবহ কমপ্লিকেশন, যেগুলোর মধ্যে যদি একটাও হয়ে যায় আর কিন্তু সেটাকে নর্মাল করা যায় না, ফিরিয়ে আনা যায় না। তাই ডায়াবেটিস চিকিৎসা উপযুক্ত ভাবে করিয়ে আপনার অর্গানগুলোকে প্রোটেক্ট করবেন। কেবল সুগার কন্ট্রোলের কথা ভাববেন না, অর্গান প্রোটেকশনের কথাও ভাববেন। এছাড়া এন্ডোক্রিনোলজির মধ্যে থাইরয়েড পড়ে। থাইরয়েড গ্ল্যান্ড আমাদের গলায় থাকে। থাইরয়েড গ্ল্যান্ডটা কম কাজ করতে পারে, বেশি কাজ করতে পারে। থাইরয়েড গ্ল্যান্ডটা ফুলে গিয়ে টিউমার বা ক্যান্সার হতে পারে। তাই আপনার যদি এরকম কোনো থাইরয়েডের সমস্যা আছে, অবশ্যই একজন এন্ডোক্রিনোলজিস্টকে দেখিয়ে আপনার থাইরয়েড সমস্যা নিবারণ করবেন। এছাড়া বাচ্চার যদি হাইট না বাড়ে, তাহলে গ্রোথ হরমোনের প্রবলেম হতে পারে। বাচ্চার যদি যৌনাঙ্গে কোনো প্রবলেম থাকে, কোনো অ্যাবনর্মালিটি থাকে, সেটাও একটা হরমোনের প্রবলেম হতে পারে। মহিলাদের মধ্যে পলিসিস্টিক ওভারি, আপনারা অনেকে শুনেছেন, সবাই বলে ওভারিতে সিস্ট হয়ে গেছে, এটাও কিন্তু একটা হরমোনাল সমস্যা। এছাড়াও বহু হরমোনাল প্রবলেম আছে, এবং সেক্সুয়াল প্রবলেম, যদি স্ত্রী পুরুষের মধ্যে কোনো সেক্স রিলেটেড প্রবলেম থাকে, যৌন সমস্যা থাকে, যেটাও কিন্তু হরমোনের জন্য হতে পারে যদি দুর্বলতা থাকে। তাই ডায়াবেটিস, থাইরয়েড এবং অন্যান্য সমস্ত হরমোন মিলিয়ে আমরা এন্ডোক্রিনোলজির কথা বলি, এবং একজন ডিএম এন্ডোক্রিনোলজিস্ট ডাক্তারবাবু এই সমস্ত রোগের সঠিক নিবারণ এবং সমস্যা সমাধান আপনাদের দিতে পারেন। আপনাদের যদি এরকম কোনো সমস্যা থাকে, এগিয়ে আসুন আমাদের এই সেন্টারে। একটা কমপ্লিট ডায়াবেটিস এবং হরমোন সেন্টার এখানে আছে। সমস্ত রকম টেস্ট, চোখ, হার্ট, কিডনি, ব্লাড টেস্ট আমরা এখানে করি, যেগুলো করে আপনি কিন্তু আপনার ডায়াবেটিস এবং হরমোন রোগকে ভালো রাখতে পারবেন, সুস্থ থাকতে পারবেন, দীর্ঘদিন বেঁচে থাকতে পারবেন। ধন্যবাদ।